শিক্ষক এমদাদুল হকের বিদায় সংবর্ধনায় কেঁদে ফেললেন সবাই। ছাত্রছাত্রী, এলাকাবাসী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ সকলেই যেন আজ মর্মাহত, দুঃখিত। শিক্ষক এমদাদুল হকের বিদায় বেলায় কেঁদে ফেললেন সবাই। ধুলাউড়ি হাই স্কুলের একজন দক্ষ প্রশাসক এবং দক্ষ সাংগঠক এবং একজন অভিজ্ঞ শিক্ষক ছিলেন শিক্ষক এমদাদুল হক। শিক্ষক এমদাদুল হক তেনার সময়কালে 2011 সালে ক্লাস 11 এবং ক্লাস 12-এর উচ্চশিক্ষা চালু হয়। এই স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে স্কুলের মাঠ, স্কুলের জমি, স্কুলের জায়গা ও স্কুলের ভবন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শিক্ষক এমদাদুল হক। এই স্কুলে প্রতি বছর সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি, খেলাধুলোর প্রতি চেতনা বাড়ানো হয়ে থাকে। এই স্কুলে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানে শিক্ষক এমদাদুল হকের নেতৃত্বে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের স্মারক সম্মানে সম্মানিত করা হয়। ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার মুখ্য ভূমিকা পালন করেছেন শিক্ষক এমদাদুল হক। এই ধুলাউড়ি বিদ্যালয়ে বেশ কিছু সময় জমিজটে ভুগছিলেন। প্রধান শিক্ষক এমদাদুল হকের তত্ত্বাবধানে তার ঐকান্তিক প্রচেষ্টা এবং ব্যবস্থাপনায় জমিজট কাটিয়ে বেশ কিছুটা জমি কিনে স্কুলের ভবন নির্মাণ করা হয়। শিক্ষক এমদাদুল হকের তত্ত্বাবধানে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস 18ই আগস্ট প্রতি বছর মহা সাড়ম্বরে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদযাপন করা হয়। ধুলাউড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরা, স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এবং এলাকাবাসীগণ তাদের পক্ষ থেকে ধুলাউড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক মহাশয়কে বুক ভরা ভালোবাসা, মোমেন্টো ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মহা সাড়ম্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় ধুলাউড়ি হাই স্কুল প্রাঙ্গণে। অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা এছাড়াও এলাকার ছাত্রছাত্রীরা এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে গ্রামবাসী সকলেই এমদাদুল হকের প্রশংসায় পঞ্চমুখ হলেন। তিনাদের মতে শিক্ষক এমদাদুল হক ধুলাউড়ি হাই স্কুলের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং স্কুলের ভবন উন্নয়ন, স্কুলের সামগ্রিক উন্নয়নের এবং স্কুলের সর্বাঙ্গীন পরিকাঠামোর উন্নতি করতে মুখ্য ভূমিকা পালন করেছেন শিক্ষক এমদাদুল হক। এছাড়াও শিক্ষক এমদাদুল হকের সময়কালে ধুলাউড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরা বেশ কয়েকবার রাজ্যস্তর, জেলা স্তরে খেলাধুলায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে ধুলাউড়ি হাই স্কুলের নাম উজ্জ্বল করেছে ছাত্রছাত্রীরা। তার এই বিদায় সংবর্ধনায় আমরা দুঃখিত এবং আমরা মর্মাহত। আমরা চাই উনি বাকি জীবনটা আমাদের সঙ্গে জুড়ে থাকে। আমরা চাই উনি বাকি জীবনটা আমাদের সঙ্গে জুড়ে থেকে ধুলাউড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে থেকে তাদের উন্নতি করার চেষ্টা চালিয়ে যাক। এ বিষয়ে কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। লালগোলা ধুলাউড়ি হাই স্কুল থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ। আজকে আমাদের প্রধান শিক্ষক এমদাদুল হক সাহেবের অবসরের অনুষ্ঠান উদযাপন হচ্ছে, যদিও উনি লাস্ট 31শে জুলাই অবসর গ্রহণ করেছেন। আজকে সেই উপলক্ষে আমাদের অনুষ্ঠান হচ্ছে। কী কী কর্মসূচি রাখা হয়েছে? সারাদিন যাবৎ আজকে বিভিন্ন প্রাক্তনীরা যারা ওনার সঙ্গে কাজকর্ম করেছেন তারা এসছেন, এলাকার আশেপাশের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসছেন। আজকে আমাদের বিদ্যালয়ের পত্রিকা তার উদ্বোধনও আছে, সৃজনী, সব মিলিয়ে একটা বৃহত্তর অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। কী বার্তা দিতে চাইবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? আমাদের হেডমাস্টার মশাই চলে যাচ্ছেন, তিনি এই ধুলাউড়ি স্কুলের উন্নয়নের কাণ্ডারি। এই স্কুলকে এগিয়ে নিয়ে গেছেন অনেকটা উচ্চতার পথে। তার দেখানো পথই যাতে আমরা অনুসরণ করতে পারি, ছাত্রছাত্রীরাও যাতে সেই মতো অনুসরণ করতে পারে, সেই বার্তাই তাদেরকে দিতে চাই। ধুলাউড়ি স্কুলকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে তার অবর্তমানে, তবেই তার স্বপ্ন পূরণ হবে। কতটা দুঃখ লাগছে আপনাদের এই যে আপনাদের সঙ্গে থেকে এতদিন চলাফেরার পরে চলে যাচ্ছে, কি বলতে চাইবেন? ব্যক্তিগতভাবে আমার জয়েনিং 2013 সালে এই স্কুলে ওনারই হাতে। সত্যি কথা বলতে উনি পুত্র স্নেহেই আমাদের দেখতেন, শাসন করেছেন, ভালোবাসা দিয়েছেন। এক খুব ভালো গুণের মানুষ। তিনি চলে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। নিয়ম, সরকারি বাধ্যবাধকতা তো কিছু থাকেই। চাকরি করতে গেলে 60 বছরের পরে অবসর নিতে হয়, তাকে অবসর গ্রহণ করতে হচ্ছে। যদিও তিনি আশ্বাস দিয়ে গেছেন ভবিষ্যতে যদি আমাদের কোনো প্রয়োজন হয় তার আশীর্বাদের হাত আমাদের দিকে বাড়িয়ে দেবেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রাহুল দেব মণ্ডল, আমি ধুলাউড়ি স্কুলের একজন শিক্ষক। আজকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় এমদাদুল হক মহাশয়ের অবসর দিনের অনুষ্ঠানের প্রোগ্রামটা চলছে। কেমন মানুষ ছিলেন প্রধান শিক্ষক? প্রধান শিক্ষক ভাষায় প্রকাশ করা যাবে না। প্রধান শিক্ষক মহাশয় একজন ছিলেন স্কুলের একজন অভিভাবক এবং ছাত্রীদের অভিভাবক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন।
শুনেছিলাম স্কুলে বিভিন্ন জায়গায় জমির জট ছিল একটা, এই প্রধান শিক্ষকের নেতৃত্বে সেটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন আপনারা। সত্যি কথা, স্কুলের জমি জমা নিয়ে অনেকটাই জটিলতা ছিল, তিনি সেটা কাটিয়ে স্কুলের এরিয়াটা অনেকটা বড় করেছে এবং স্কুলকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে গেছে। এই স্কুল আপনাদের উচ্চ মাধ্যমিক কবে থেকে চালু হয়? 2011। আমি যদিও ট্রান্সফার হয়ে স্কুলে এসেছি, সেটা শুনেছি যে 2011 সাল থেকে উচ্চ মাধ্যমিকটা শুরু হয়েছে। আর অন্যান্য এক্সট্রা ক্লাস যেমন এইচএস লেভেলে সবই আছে, সায়েন্স আছে, তারপরে আর্টস আছে। ছাত্রছাত্রীদের উপর যে একটা গতবার শুনেছি আমি, ছাত্রছাত্রীরা স্কুল থেকে খেলাধুলায় খুব ভালো কাজ করে, রাজ্য স্তর জেলা স্তরে তারা খেলেছে, কি বলতে চাইবেন? আমাদের প্রধান শিক্ষক মহাশয় ইমদাদুল হক মহাশয়ের তত্ত্বাবধানে এবং স্কুলের সহকারী শিক্ষক সকলের সহযোগিতায় ছাত্রছাত্রী খেলাধুলার দিক থেকে খুবই এগিয়ে আছে এবং আশা করি আরও এগিয়ে থাকবে। আগামী দিনে হয়তো রাজ্য স্তরে খেলাধুলায় অংশগ্রহণ করবে, দুবার করেছে, আবারও রাজ্য স্তরে অংশগ্রহণ করার চেষ্টা নিচ্ছে। আমি স্কুলের ছাত্রছাত্রীদের বক্তব্য নিচ্ছিলাম, তাদের অনেকেরই চোখে জল, খুব দুঃখিত তারা। মানে কেমনভাবে দেখছেন বিষয়টাকে, কি বলবেন, কতটা আঘাত লেগেছে? সত্যি একটা পরিবারের অভিভাবক যেমন থাকলে কতটা সুবিধা এবং অসুবিধা সেটা সবাই বুঝতে পারছে, ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সবাই বুঝতে পারছে যে অভিভাবকহীন মানে কতটা বেদনাদায়ী। তবে প্রত্যেকটা পরিকাঠামো যেমন একটা নেতৃত্ব থাকে, এবারে এই পরেও নেতৃত্ব আছে, চলে যাবে। তো সে প্রধান শিক্ষক ছিলেন একজন সুদক্ষ এবং সুবুদ্ধি সম্পন্ন সাংগঠনিক প্রশাসক। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বার্তা আমরা এই সাংবাদিকের মাধ্যমে বলতে চাই, প্রধান শিক্ষক মহাশয়ের যে শাসন ব্যবস্থা তা যেমন ভালোবাসার মাধ্যমে আছে এবং কঠোর শাসনের মাধ্যমে ছিল, সেটা আগামী দিনে যেন ছেলেমেয়েরা সেই শাসন বার্তার মধ্য দিয়ে তারা সুপ্রতিষ্ঠিত হতে পারে, সেটা আমরা বার্তা দিতে চাই। ছাত্রছাত্রীদের অনেক সময় লক্ষ্য করা যায় তারা মোবাইল গেমে আসক্ত হচ্ছে, স্কুলের পক্ষ থেকে সচেতনতা বার্তা? স্কুলের পক্ষ থেকে বার্তা তো আছে, সেই সঙ্গে আমাদের রাজ্য সরকারের বার্তাও আছে এবং নিয়ম অনুসারে কোনো ছাত্র এবং ছাত্রী যাতে স্কুলে মোবাইল না নিয়ে আসতে পারে সে ব্যবস্থাও আছে এবং সেদিকে আমরা কড়া নজরে রাখছি। আপনার নাম এবং পরিচয়? মোহাম্মদ হাবিল শেখ, ধুলাউড়ি হাই স্কুল সহকারী শিক্ষক। আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান, সেজন্য আমরা সমবেত হয়েছি। আমরা অবসরপ্রাপ্ত শিক্ষক, বর্তমান শিক্ষক এবং বর্তমান ছাত্রছাত্রীর পক্ষ থেকে তাকে সম্মানজনকভাবে অবসর সম্বর্ধনা দেওয়া হয়েছে। এই স্কুল গড়তে এবং ছাত্রছাত্রীদের মান লেখাপড়ার প্রতি মান উন্নয়ন করতে এই যে প্রধান শিক্ষকের ভূমিকা কেমন ছিল? অনবদ্য। এই প্রধান শিক্ষক বিদ্যালয়কে একটা শৃঙ্খলার মধ্যে বেঁধে নিচ্ছে, যাতে ছাত্রছাত্রীরা মানে বিশৃঙ্খল না পারে, শিক্ষকরা নিজেদের মধ্যে একটা মেলবন্ধনের মধ্যে থাকতে পারে। আমরা বিভিন্ন বিদ্যালয়ে যে বিশৃঙ্খলা দেখতে পাই, সেই বিশৃঙ্খলা কিন্তু স্কুলে নাই। এগুলো একটা বিশৃঙ্খলার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য স্থানে আছে। পাশাপাশি স্কুলের যে জমি বা বিল্ডিংয়ের পরিকাঠামো বা স্কুলের ছাত্রছাত্রীদের যে খেলাধুলার প্রতি আগ্রহ, সেটা কেমন ছিল? স্কুলের জমিতে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো হেডমাস্টারের একান্তিক প্রচেষ্টায় সেটা সমাধান হয়েছে। স্কুল মাঠের যে জমি, সেই জমি এলাকার মানুষের দানে হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে। পাশের বিল্ডিংটা এলাকার মানুষের দানে হয়েছে, যারা জমি জায়গা ছিল তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এছাড়া অন্য অন্য যে স্কুলের চাহিদা, যেমন স্কুলের ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রতি উৎসাহ বাড়াতে কিছু প্রয়াস। ভর্তি হওয়ার চাহিদা স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছে। এই স্কুলে অন্যান্য স্কুলে যখন ছাত্র সংখ্যা কম, ছাত্র সংখ্যা ভুগছে, তখন এই স্কুলে ছাত্রের প্লাবন। এই স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়ার জন্যে আগ্রহীভাবে এখানে এসে ভর্তি হতে চায়। এখন মনে হয় মোটামুটি 3300 ছাত্রছাত্রী। কত সালে জন্ম হয়েছে আপনাদের এই স্কুলে? 70 সালের 18 আগস্ট। এটা তো মাধ্যমিক প্রথম থেকেই ছিল না? মাধ্যমিক হয়েছে 1995 সালে। আচ্ছা, আর 1992 সালে। যেটা উচ্চ বিদ্যালয় 11 ক্লাস 12 ক্লাস, এটা কত? 11 সালের পর থেকে চালু হয়েছে, মানে এই শিক্ষকের প্রধান শিক্ষকের আমলে।
এই যে এখন চলে যাচ্ছেন, সময় শেষ, অবসর নিতেই হবে, সরকারি নিয়ম, কি বলতে চাইবেন? আমরা মনে করি না যে একজন অপরিহার্য শিক্ষকের অবসর গ্রহণের পরে বিদ্যালয়ের বিরাট ক্ষতি হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে হলেও পরবর্তীতে সেও ক্ষতি কিন্তু আমরা পুষিয়ে নিতে পারবো। এই বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যে একতা, ঐকান্তিকতা, এগুলো সব মিলিয়ে আমরাও গেছি, আমাদেরও অভাব যেমন পূরণ হয়ে গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরও অভাব পূরণ হয়ে যাবে। কিন্তু তার যে কাজের স্মৃতি, সেই স্মৃতি মরিত যে পথ, সেই পথেই চলতে হবে, তাহলে আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারবো। আপনার নাম এবং পরিচয়? আমি বাবুল আহমদ, এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক। এই যে এত বছরের মানে পরিশ্রম, ধুলাউড়ি থেকে আজকে আপনার বিদায় সংবর্ধনা, কি বলবেন? এই বিদায় সে বিদায় সেই প্রবেশ করার সেই জায়গা ছাত্রছাত্রীবৃন্দ ওইভাবে সবাইকে মিলে সম্মিলিত প্রচেষ্টার যে ফসল আজকে যে ধুলাউড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তার সম্মিলিত প্রচেষ্টার ফসল। এরপরে আর কোনো বন্ধন রইল না, বৃহত্তর যে জগৎ আছে, প্রচুর কাজ করার জায়গা আছে, কাজ করার প্রচুর বড় বাবা, সেই কাজ নিজেকে ব্যস্ত রাখতে কিছু সৃজনশীল কাজের মধ্যে দিয়ে আমি ছোটবেলা থেকে থেকেছি। আগামী দিনে যে সৃজনশীল কাজ, বিশেষত লেখালেখির মধ্যে দিয়ে আমি লেগে যেতে চাই। আর পাশাপাশি যে সমাজসেবামূলক অন্যান্য যে বিভিন্ন সেই কাজগুলো দিয়ে আমি এতদিন স্কুলে থাকলেন, মানে কতটা কষ্ট লাগছে ছেড়ে চলে যেতে? আমার এতটুকু কষ্ট লাগছে না, এই কারণে এটা সাধারণ নিয়মই আর কি, জগতের নিয়ম। একটা সময় যখন আসে তখন ছেড়ে দিতে হবে এবং সেই শূন্য স্থান নতুনরা পূরণ করবে। আমি আশাবাদী, যাদেরকে আমি রেখে যাচ্ছি তারা সত্যিকারের উপযুক্ত এবং তারা আগামী দিনে বিদ্যালয়কে আরও ভালোভাবে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি বিভিন্ন শিক্ষকদের মুখে শুনলাম বেশ কয়েকটা জমি জট, যেমন স্কুলের বিদ্যালয়ে ছিল একটা জমি জট, সেই জমি জটটা আপনি কাটিয়ে তুলেছেন। আমার প্রথম যে সমস্যা হয়েছিল, আমি যখন 2008-এ প্রধান শিক্ষক, একটা হচ্ছে পরিকল্পনায় ঘর থেকে প্রায় ছিল না বললেই চলে, প্রায় ধ্বংসের মুখোমুখি এই জায়গায়। সেখানে এসে লক্ষ্য করলাম তার মূল যেটা কারণ সেটা হচ্ছে জমি, এখানে জমির সমস্যা। এই যে 3তলা বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেই বিল্ডিংটা যে রাস্তা দিয়ে আমরা আসছি, কাদা রাস্তাটাও ছিল না, সেগুলো ব্যবস্থা করা, এই ব্যবস্থা করা, মাঠ সেখানে বিল্ডিংটা আছে, বিল্ডিংয়ের সেই অংশটা সেখানে খোলাই করা। আজকে যে অবয়বটা এই জমিগুলো যদি না কিনতে পারতাম, আমি প্রথম পিরিয়ডে এসে ক্লাস শুরু করে দেওয়ার পরে সাইকেল নিয়ে এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়েছি এবং আবেদন করেছি যে 100 টাকা আপনার টাকা দিয়ে জমি কিনতে হবে, এবং সাড়া দিয়েছে আমার যে সহকর্মী তারা সাড়া দিয়েছে। এমনকি আমার যে ছাত্রছাত্রী 2010 সালে 75,000 টাকা তারা তুলে দিয়েছে। ফলে আমি খুব ভালো লাগছে যে আজকে জমিগুলো যদি না ক্রয় করতে অবয়ব, সেটা কিন্তু বেতন। পাশাপাশি সেই সময়ে ছাত্রছাত্রীর সংখ্যাটা প্রায় এখন দ্বিগুণ হয়ে গেছে। কারণ হচ্ছে সেই সময় হায়ার সেকেন্ডারি ছিল, আমার জয়েন করার 10 মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক করা, ভোকেশনাল কোর্স চালু করা, পরবর্তীতে বিজ্ঞান বিভাগ চালু করা এবং 14খানা সাবজেক্ট আর কি এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরে চলছে। এখানে 6টা ল্যাবরেটরি আছে, একটা সমৃদ্ধ লাইব্রেরি আছে এবং আজকে সোলার প্যানেল থেকে শুরু করে, যেটা আমি দেখেছি গরমকালে 3 মাসে 22 থেকে 23,000 টাকা আমাকে বিল পেমেন্ট করতে এই বিদ্যালয়ে, ইলেকট্রিক বিল। সেখানে আমি হায়েস্ট আমি দেখেছি যে আমাকে 1080 টাকা আমি বিশাল একটা সেভ হয়েছে। ছাত্রছাত্রীদের জন্যে যে ভিডিও সজলধারা, সেই সজলধারা যে তৈরি করা, তারপরে আমাদের এই বিদ্যালয়ে যে বর্তমানে যে আরও আর ফিল্টার, সেই ফিল্টারের ব্যবস্থা করা হয়েছে।
এবং বিদ্যালয়ের যে পরিকাঠামো নিশ্চয়ই দেখা যাচ্ছে। এবং একটাই কথা বলব, সেটা কৃতিত্ব আমি একা দাবি করতে পারি না। আমার হয়তো নেতৃত্ব দিয়ে প্রধান শিক্ষক হিসাবে নেতৃত্ব দিয়েছে, কিন্তু আমার যে সহযোগী, আমার ছাত্রছাত্রী, এলাকার মানুষ সম্মিলিত প্রচেষ্টা কোশল। ফলে আমার কষ্ট পাওয়ার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই। আমি চাইব যে আগামী দিন এই বিদ্যালয়ে যে আরও ভালোভাবে তাহলেই এবং আমার সেই দিন পর্যন্ত যদি এই বিদ্যালয়ের কোনো প্রয়োজন হয় আমি ছুটে এলাকাবাসী বলছে সত্যিকারের একজন শিক্ষককে আমরা হারাতে হচ্ছে, আমাদেরকে চলে যাচ্ছে সরকারি নিয়ম, মানে এলাকাবাসীর মধ্যে একটা প্রচুর আবেগ। কি বলতে চাইবেন এলাকাবাসীকে? আবেগটা আছে, আপনি দেখতেই পাচ্ছেন যে চাঁদের হাট তারা এসছেন, মূল্যবান কাজ ফেলে এসছেন, বহু বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজির আছেন, উনি মানুষজন আছে, একটা আবেগটা আছে। সর্বোপরি আমি যেহেতু আমারও একটা আবেগ, সেটা হচ্ছে যে আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বটে। ফলে সেই আবেগটাকে একটা কাজে রূপান্তরিত করা, সেই কাজ রূপান্তরিত আমি করার চেষ্টা করেছিলাম এবং সেখানে নেতৃত্ব দেওয়ার কাজে বলছি। নাহলে অন্যরা না থাকলে আমি তো জিরো। ফলে সম্মিলিত, বারবার বলছি যে এটা সম্মিলিত প্রচেষ্টা করছি। আমি আশা করব আমি না থাকলে বাকি যারা থাকলো তারা বিদ্যালয়টাকে আরও ভালোভাবে এগিয়ে নেবে। চলে যাওয়ার শেষ মুহূর্তে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বার্তা? ছাত্রছাত্রী একটাই কথা বলবো যে তাদের প্রথম যেটা বলি, আমি তাদের ছাত্রছাত্রী বলে কোনোদিন সম্বোধন করিনি। আমি সম্বোধন করি সবসময় যে আমার ছেলেমেয়েরা। আমার যেমন একটা পুত্র আছে, আমি ওদের ছেলেমেয়ে বলেই বরাবর সম্বোধন আমি করেছি এবং ছেলেমেয়ে হিসাবে তারাকে দেখেছি এবং আগামী দিনেও তারাকে দেখব। তাদের কাছে আমার একটাই বলা যে তোমরা প্রথম কথা হচ্ছে যে শৃঙ্খলা বজায় রাখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে নিশ্চয়ই তোমরা আগামী দিনে তোমরা এগিয়ে যেতে পারবে। এসে যদি একদিন আপনার সঙ্গে দেখা না হতো। ছাত্রছাত্রীদের মধ্যেও একটা আবেগ প্রকাশ হচ্ছে আপনার প্রতি। আমি কয়েকজনের কাছে বক্তব্য নিয়েছিলাম, তারা বলছে আমাদের মনটা খুব খারাপ লাগছে শিক্ষক চলে যাওয়ার জন্য। সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রতিদিনের মতো আমাকে দেখা, তাদের বাবা বন্ধু নিয়ে কথা বলা, তাদের সহানুভূতি হাত তাদের মাথায় রাখা, সেইটা হয়তো সামগ্রিকভাবে ঘাটতি পড়তে পারে, সেই আশঙ্কা। তারপরে যে শৃঙ্খলাবদ্ধভাবে বিদ্যালয়টাকে রাখা, বিদ্যালয়ের ধারাবাহিকভাবে বিদ্যালয়ের রেজাল্ট, সমস্ত যে বিষয়গুলো আছে তাদের মধ্যে তো কাজ করেছে মনের বিষয় হতে পারে। তবে তারা বড় হবে, তারা বুঝবে যে না এটাই স্বাভাবিক, চলে যেতে হয়, ছেড়ে দিয়ে যেতে হয়, কিছু ছাত্রছাত্রী তো হোপলেস হচ্ছে যে শিক্ষক মশাই চলে গেল। আমরা বিভিন্ন বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে পরামর্শ নিতাম। কি বলবেন এই যে হোপলেস হয়ে যাচ্ছে, মানে চোখে জল? তাদের জন্য খোলা দরজা, ছাত্রছাত্রীদের কেন আমাদের স্টাফ রুমে 2 ঘন্টার মতো বিদায়ী অনুষ্ঠানটা হয়। তখন 4 জন শিক্ষিকা এবং 1 জন শিক্ষক 5 চিৎকার করে কাঁদছে, অন্যদের চোখে আবেগ জড়িয়ে আছে। তবে তাদের আমি বলবো, আমি যেমন ছিলাম প্রতিদিন তাদের কোনো রকম অসুবিধা হলে ছুটে আসবো, আমাকে জানবো। কারণ আমি আমার পরিচিতি আছে, আমার এখানে গ্রহণযোগ্যতা আছে, নিশ্চয়ই তাদের অসুবিধায় পাশে যাবো। কিছু নেই, তারা সবাই মিলে ভালো থাকুক, এগিয়ে যাক। ইমদাদুল হক ধুলাই হাই স্কুল সদ্য প্রাক্তন প্রধান সংবর্ধনা সব দিক দিয়ে বিভিন্নভাবে সমৃদ্ধ হয়েছে। প্রাক্তন শিক্ষাবৃন্দ, আশপাশের স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, ছাত্রছাত্রীরা, প্রাক্তন ছাত্রীরা, প্রাক্তন স্কুলের শিক্ষক এবং বিশিষ্ট জনেরা, শিক্ষকরানী ব্যক্তিগণ এবং জনপ্রতিনিধি সেখানে উপস্থিত হয়েছে। স্কুলের উপকার করার জন্য আমাদের স্কুল ঐতিহ্যবাহী একটা স্কুল, লালগোলার মতো একটা ইসলামে সাজিয়ে তুলেছেন। আদর্শ প্রধান শিক্ষক যা ভূমিকা পালন করা দরকার করেছেন এবং অত্যন্ত এবং জনপ্রিয় প্রধান শিক্ষক
ইমদাদুল হকের বিদায় অনুষ্ঠান চলছে। আজকে আগের মতো আপনার সঙ্গে আমার দেখা হবে। সরকার পরিচালিত বিদ্যালয় ব্যবস্থা আপনি নিজের কষ্ট আমাদের লিখে বিদ্যালয় রাখবেন। ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে। তখন এইরকম পরিস্থিতিতে যখন সরকারি বিদ্যালয় ব্যবস্থাকে আরও সমৃদ্ধতর করতে হবে, সেই সময় তিনি চলে যাচ্ছেন। আপনার গলাটা বারবার জানি যে চলে একটা যাচ্ছে। চ্যালেঞ্জের মুখে বিদ্যালয় ব্যবস্থা, সামনে রাখাকেও সেই সময়ে এই বহির্গ্রহরা, এই শিক্ষাবিদদের হৃদয় অনেকটা অপূরণীয় ক্ষতি বলে আমার মনে হয়। এবং আপনি একদিন আমার জন্মদিনে লিখেছিলেন, কর্মীরা হাল ধরে অন্তত আশীর্বাদ ও পরিস্থিতির সাথে লড়াই করে আমাদের সাধারণ বিদ্যালয় ব্যবস্থাকে টেকাবে, এই আশা পোষণ করছি আমি মোহাম্মদ ইমদাদুল হকের বিদায় সভা। গতবার যে বলেছিল সাবধানে থাক। আপনার নাম এবং পরিচয়। আমি মোহাম্মদ জুলফিকার আলী, প্রাক্তন হেডমাস্টার, কাশিমনগর হাই স্কুল। থ্যাংক ইউ। ইমদাদুল হক হচ্ছে আমার বন্ধু প্রতিম। হয়তো একদিন বইয়ের পাতা ধুয়েও, বইয়ের পড়া ধুয়েও যেতে পারি। দীর্ঘদিন সে শিক্ষকতার সঙ্গে কিন্তু যুক্ত। আপনার এই তার শিক্ষাগুলো মতো অত্যন্ত সৎ ছিল না। দক্ষ প্রশাসক খুব কমই পাওয়া যায়। এই বিদ্যালয়কে আজ আপনি চাকরি করে অবসর গড়ে নিয়েছেন। তুলেছেন এবং এই এলাকার ভূমিপুত্র সেই দুলাউড়ি হাই স্কুলের ছাত্র প্রতিটি সঙ্গে প্রতিটি স্কুলের প্রশাসক শ্রেণীকক্ষ, প্রতিটি স্কুলকে করিডোরে ধীরে ধীরে আপনার গড়ে তুলেছে পদচিহ্ন রয়েছে। এবং তার দক্ষতার পদচিহ্ন রয়ে যাবে আপনার সুনামের সঙ্গে ঘরে, এগিয়ে চলছে। চলবে। আর ইমদাদুল ভবিষ্যৎ যখন অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভবিষ্যতে যখন কোনো নতুন ছাত্র সম্ভব আছে বিদ্যালয়ে আসে, এবং তার প্রশাসনে তখন অত্যন্ত হয়তো স্বচ্ছ সে আপনাকে দক্ষতার সঙ্গে কাজ করেছে। আগামী দিনে সেই আমরা সুস্থতা তাকে বলবো এবং এই স্কুল থেকে বিদ্যালয়ে বিদায় এক নিলেও সময় একজন সামাজিক ক্ষেত্রে তাকে যেন আমরা পাই, এই আশা আমরা পোষণ করছি এবং তার সুস্থ নিরোগ দেহ কামনা করি। আপনার নাম এবং পরিচয়। শেষে শুধু একটা কথা আমি বলবো, প্রাক্তন প্রধান শিক্ষক আপনি লালবাগ এবারে চলে যাচ্ছেন। থ্যাংক ইউ। আজকের যে আর কিছু মানুষ আছে যাদের স্মৃতি কখনো পুরনো হয় না। আপনি তাদেরই একজন। বিদায় নিচ্ছি আপনার সুস্থতা দীর্ঘায়ু ও শান্তিময় জীবনের জন্য আমরা সবাই আন্তরিকভাবে প্রার্থনা করি। বিয়োগন্ত সেই লাইন মনে পড়ে যাচ্ছে স্যার, যেখানে যেতে নাহি বিবহায় তবু যেতে নাহি। নতুন ভালো থাকুন, তৈরি করার জন্য সেই জায়গায় একজন শিক্ষক, দক্ষ শিক্ষক, আদর্শ শিক্ষক হিসাবে ইমদাদুল সাহেব যে এই স্কুল থেকে আজকে যাচ্ছে, এটা একটা মনে হয়েছে মানুষের যেমন অঙ্গে একটা ভালো অঙ্গ আছে, সেটা যেমন বিচ্ছেদ হয়ে যায়, এখানে চলে যায়, সেভাবে ইমদাদুল সাহেবকে সেভাবেই আমি ওনার যে পরে যেখানে শিক্ষকের প্রচুর ঘাটতি, আমাদের বুঝতেই পারছি দেশের তাতে একজন শিক্ষক চলেছে, পাচ্ছি না, যার পর একজন চলে গেল মানে কি অপরণীয় হলো। এটা নতুন প্রজন্মের উপর, নতুন প্রজন্মকে যে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাবো সেই দিকে আমরা পিছিয়ে পড়ছি, যার ফলে আমি চাইব খুব তাড়াতাড়ি বা সরকার বাহাদুর আমাদের এই নিয়োগগুলোকে পূরণ করেন, এই আশা কামনা করছি। এবং ইমদাদুল সাহেব যে অবসর জীবন সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই কামনা করি। আপনার নাম? আমার নাম আমি অবসর আমাদের ইমদাদুল সাহেব এখন ধুলাউড়ি থেকে প্রধান শিক্ষক হিসাবে অবসর নিয়েছেন। আমাদের স্কুলেরই সহশিক্ষক ছিলেন উদাহরণপুর হাই স্কুলে। আমি সেই স্কুলেরই এখন সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত আছি। তা আমি ওনার বিদায়ী অনুষ্ঠানে এসেছি। ওনার সাথে আমি একই পাড়াতে থাকি। উনি অবশ্যই একজন দক্ষ এবং আদর্শবান মানুষ, অসম্ভব ধৈর্যশীল মানুষ। উনি কাজ বোঝেন, কাজ কী করে আদায় করে আনতে হয় উনি খুব ভালো জানেন। আমাদের স্কুলে একই সঙ্গে উনি 14-15 জন টিচারের স্যাংশন করে আনিয়েছিলেন, তার সুফল আমরা আজ ভোগ করছি। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমার সত্যি কষ্ট লাগছে, কারণ এর আগে আমাদের স্কুল থেকে যখন উনি এসেছিলেন তখন যেরকম কষ্ট হয়েছে, আজকেও তার থেকে একটু বেশি কষ্ট হচ্ছে। কারণ আজকের পর এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওনাকে আর এই স্কুলে দেখতে পাবেন না। আমার একটাই ভাবনা যে ওনার যে স্বপ্ন ছিল এই স্কুলকে নিয়ে, সেই স্বপ্ন যেগুলো উনি পূরণ করতে পেরেছেন আর যেগুলো পারেননি, যারা পরবর্তীতে দায়িত্বে আসবেন তিনারা যদি ওনার স্বপ্নটাকে বাস্তবায়িত করেন, আমার মনে হয় ওনাকে সত্যিকারের সম্মান জানানো হবে। ওনার অবসর জীবন সুখময় শান্তিময় হোক এই কামনা করি। আমি আব্দুল লাল মাহমুদ বলছি, উদাহরণপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক।